আমরা আজ পর্যন্ত জানি যে জিন হল নিষ্প্রদীপ্ত আগুনের সৃষ্টি। তারা পৃথিবীতে যোগাযোগের জন্য রূপ পরিবর্তনে সক্ষম। এখন বিষয়টি আরও চমকপ্রদ হয়ে উঠবে যখন আমরা জিনদের জগতের কথা এক জিনের কাছ থেকে সরাসরি শুনব। মিশরীয় সাংবাদিক মোহাম্মদ ঈসা দাউদ একজন মুসলিম জিনের সাক্ষাৎকার নিয়েছিলেন, যা পরবর্তীতে তার বই হিওয়ার সাহাফিতে লিপিবদ্ধ হয়। জিনটির বেশিরভাগ বক্তব্য কুরআন ও হাদিসের সাথে মিলে যায়, যা আলোচনার নির্ভরযোগ্যতা দেয়। চলুন সাক্ষাৎকারটি শুরু করা যাক। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে জিনের দেয়া সাক্ষাৎকারের পরবর্তী পর্বটি মিস না হয়। ঈসা দাউদ তার কথোপকথন শুরু করেন একটি প্রশ্ন দিয়ে, আপনি কে? জিনটি উত্তর দিলেন, আমার নাম ইবান খাজের, আমার আদিনিবাস ভারতের বোম্বাই। ঈসা পরবর্তীতে জিজ্ঞেস করলেন, আপনার বয়স কত? জিনটি কিছুক্ষণ নীরব থাকলেন, ঈসার দিকে গভীরভাবে তাকিয়ে যেন তার চিন্তা ও উদ্দেশ্য বুঝতে চেষ্টা করছেন। ঈসা প্রশ্নটি আবার করলেন। জিনটি এবার বললেন, আপনি কি শপথ করবেন যে আপনি আমাকে ক্ষতি করবেন না? ঈসা উত্তর দিলেন, আমি আল্লাহর নামে শপথ করছি, আমি আপনাকে কোনো ক্ষতি করব না। জিনটি বলতে লাগলেন, আমি এখনও তরুণ, মানুষের বছর হিসেবে আমার বয়স কিশোরের মতো, মাত্র 15 বা 17 বছর। ঈসা ব্যাখ্যা করলেন, না সেটা নয়, আমি আসলে জিজ্ঞেস করছি জিনদের হিসেবে আপনার প্রকৃত বয়স কত? জিনটি বললেন, আমার বয়স 180 বছর। জিনদের জগতে এটিকে খুব কম বয়সী ধরা হয়। ঈসা পরবর্তী প্রশ্ন করলেন, আপনার পিতা কি এখনও জীবিত? জিনটি উত্তর দিলেন, না, তিনি একটি ক্ষমতার সংঘাতে নিহত হন, যেখানে তার এবং তার বিশ্বস্ত সহচরের দ্বন্দ্ব ছিল। আমার পিতার নাম ছিল হুদ, তার বয়স ছিল প্রায় 950 বছর, আর আমার প্রপিতামহ আকাশে একটি কথোপকথন আড়িপাতা করার চেষ্টা করছিলেন। তখন একটি অগ্নিশিখার আঘাতে তিনি নিহত হন। তার বয়স প্রায় 1000 বছর ছিল। ইবন খাজের আরও যোগ করলেন, জিনদের প্রকৃতই দীর্ঘ আয়ু দেওয়া হয়েছে। আমাদের অধিকাংশই শত শত বছর বাঁচি, আবার কেউ কেউ হাজার হাজার বছর ধরেই জীবিত থাকে। ঈসা বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, হাজার হাজার বছর? জিনটি উত্তর দিলেন, হ্যাঁ, আমাদের মধ্যে এমন জিন আছে যাদের বয়স 3000 বছর, কেউ 4000, 5000, এমনকি 6000 বছরেরও বেশি বয়স্ক। বাস্তবে 7000 বছর বয়সী জিনও আছে, যদিও তাদের সংখ্যা খুবই কম। তবে শয়তানদের মধ্যে এমন প্রাচীন সত্তাও রয়েছে, যেমন ইবলিসের সেই 5 সন্তান, যারা আদিকাল থেকে এখনও জীবিত আছে। এখন এই বর্ণনার সত্যতা যাচাই করতে আমরা কুরআনের দিকে ফিরে তাকাই। ইবান খাজেরের দাদার মৃত্যুর বর্ণনা সঠিক হতে পারে, কারণ মহান আল্লাহ সূরা আল জিনে বলেছেন, আর কিছু জিন কুরআন শুনে বলল, নিশ্চয়ই আমরা আকাশের দিকে তাকাতাম, আর তা পেয়েছি কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ। আমরা আকাশের উচ্চ স্থানগুলোতে বসে শোনার চেষ্টা করতাম, কিন্তু এখন কেউ শুনতে চাইলে সে নিজের জন্য একটি প্রজ্বলিত অগ্নিশিখা প্রস্তুত পাবে। এই আয়াতটি আকাশের ফেরেশতাদের আলোচনা আড়িপাতা করার জিনদের পূর্বের চেষ্টার প্রতি ইঙ্গিত করে। যারা ঐশী বিষয়ে শুনতে চায় তাদের জন্য অপেক্ষামান এই অগ্নিশিখার ধারণা একটি নির্ভরযোগ্য হাদিস দ্বারা আরও স্পষ্ট করা হয়েছে। ইসলামের আগমনের পূর্বে মানুষ মনে করত যে আকাশের এমন অগ্নিশিখাগুলো কোনো বড় ঘটনার লক্ষণ, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছিলেন যে সেগুলো কেবল মহাজাগতিক ঘটনা নয়, বরং সেগুলো ছিল সেই সব জিনকে তাড়া করা অগ্নিশিখা যারা আকাশ থেকে জ্ঞান চুরি করার চেষ্টা করছিল। যদিও কুরআন ও হাদিসে জিনদের স্থির বয়সের উল্লেখ নেই, অন্যান্য বর্ণনা থেকে জানা যায় যে জিনদের আয়ু চরিতই দীর্ঘ হতে পারে। একটি ঘটনায় উল্লেখ আছে, খলিফা উমর ইবন আব্দুল আজিজ রাহমাল্লাহ একবার একটি মৃত সাপ দাফন করেছিলেন, যেটি প্রকৃতপক্ষে একজন জিন ছিল। সেই জিন নবী মুহাম্মদের কাছ থেকে কুরআন শুনত। আরও গুরুত্বপূর্ণ হল, শয়তান যে নিজেও এক জাতের জিন, সে তো আদম আলাইহিস সাল্লামের সৃষ্টিরও বহু আগ থেকে বিদ্যমান। এটি এই ধারণাকে আরও শক্তিশালী করে যে কিছু জিন অত্যন্ত দীর্ঘ সময় ধরে জীবিত থাকতে পারে। ঈসা দাউদ বর্ণনা করেন যে ইবনি খাজের মাত্র 4 মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার ক্ষমতা নিয়ে খুবই গর্ববোধ করতেন। তিনি এক সভায় অন্যান্য জিনের সামনে এই কৃতিত্বের ব্যাপারে আত্মপ্রশংসা করেছিলেন, যাদের অনেকেরই তার মতো স্মৃতিশক্তি ছিল না। এতে ঈসা স্যার তাকে উপদেশ দিলেন,
অন্যদের সামনে গর্ব করার বদলে আল্লাহর প্রশংসা করুন, যিনি আপনাকে এমন অসাধারণ স্মৃতিশক্তি ও ক্ষমতা দান করেছেন। ঈসা স্যার তাকে স্মরণ করিয়ে দিলেন, যিনি এই নিয়ামত দিয়েছেন তিনি মুহূর্তেই তা ফিরিয়ে নিতে পারেন। ঈসা স্যারের এই কথায় ইবনি খাজের স্তম্ভিত হয়ে গেলেন এবং সাথে সাথে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। তার এক জিন বন্ধু, যার মেমোরাইজেশনে কষ্ট হতো, প্রায়ই তাকে স্মরণ করিয়ে দিত যে আমল ছাড়া মুখস্থকরণ মূল্যহীন। ঈসা স্যার এই দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করলেন। তিনি স্মরণ করলেন, একবার এক আলেমকে জানানো হয়েছিল কেউ সমগ্র সহি বুখারি মুখস্থ করেছে। আলেম তখন জবাব দিয়েছিলেন, আমল ছাড়া তা তো কেবল একটি কিতাবের লিখিত শব্দ মাত্র। এরপর ঈসা স্যার ইবনে খাজেরকে জিজ্ঞেস করলেন, মানুষের জানা সবচেয়ে প্রাচীন ভাষা কোনটি? ইবনে খাজের উত্তর দিলেন, আমার পূর্বপুরুষ যারা আকাশের আওয়াজ শুনবার চেষ্টা করে আল্লাহর গজবে পতিত হয়েছিল, তারা আমার পিতার কাছে এই জ্ঞান পেরে দায় গিয়েছিল। তাদের মতে ভারত থেকে আসা আমাদের পূর্বপুরুষরা এই জ্ঞান দিয়ে গেছেন যে আরবি হল সবচেয়ে প্রাচীন ভাষা। ইবনে খাজে যোগ করলেন, জিনদের জগতে এই বিশ্বাস ব্যাপকভাবে স্বীকৃত এবং প্রজন্মান্তরে বহন করে আসা হচ্ছে। ঈসা স্যার পরের প্রশ্ন করলেন, জিনদের চেহারা কেমন? ইবনে খাজের উত্তর দিলেন, মানুষরা প্রায়ই ভুলভাবে বিশ্বাস করে যে জিনরা ভয়ঙ্কর দানব, বিকৃত মুখ, পশুর মতো লেজ ও বিকৃত চেহারা নিয়ে বিচরণ করে। এগুলো অমূলক ধারণা এবং মানুষের মনের কল্পনা মাত্র। ঈসা স্যার জবাব দিলেন, কখনো কখনো জিনরাই নিজেরা তাদের চেহারা সম্পর্কে এই মিথ্যা ও ভীতিকর ধারণার জন্য দায়ী। ইবনে খাজে জিজ্ঞেস করলেন, সেটা কিভাবে সম্ভব? ঈসা স্যার ব্যাখ্যা করলেন, এমন অনেক শয়তানি জিন আছে যারা ইচ্ছাকৃতভাবে ভয়ঙ্কর ও দুষ্ট রূপ ধারণ করে মানুষকে ভয় দেখানোর জন্য বা কোনো দুর্বৃত্ত উদ্দেশ্য হাসিলের জন্য। এটি সত্যি হতে পারে। ইবনে খাজের একমত পোষণ করলেন, কিন্তু বললেন, মানুষ আমাদের সম্পর্কে তাদের ধারণাকে অতিরঞ্জিত করেছে। এসবের বেশিরভাগই মিথ্যা কল্পনা ছাড়া আর কিছুই নয়। শয়তানি জিনদের অবশ্য মন্দ ও ভয়ঙ্কর রূপ থাকে, কিন্তু মুসলিম জিনদের আল্লাহ সুন্দর ও মহৎ রূপ দান করেছেন। ঈসা স্যার তখন জিজ্ঞেস করলেন, তাহলে চলুন এই ভুল ধারণাগুলো শুধরে নেওয়া যাক। আল্লাহর সৃষ্টি হিসেবে তোমাদের প্রকৃত রূপ কেমন? ইবনে খাজের উত্তর দিলেন, আমার দৃষ্টিকোণ থেকে আল্লাহর সৃষ্টি হিসেবে আমাদের রূপ মানুষের থেকে খুব আলাদা নয়, যদিও কিছু ছোটখাটো পার্থক্য আছে। উদাহরণস্বরূপ, আমাদের মাথা দেহের অনুপাতে কিছুটা বড়, আর মানুষের মতো গোল নয়, আমাদের চোখ লম্বাটে। আমাদের কেউ কেউ চোখ উপরের দিকে তোলা, আবার কারো চোখ কিছুটা বেঁকানো, চীনা বা জাপানি মানুষের চোখের মতো। একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল, আমাদের চোখ মানুষের মতো সরু নয়, সাধারণত বড় ও চওড়া, হরিণের চোখের মতো, যদিও তা লম্বাটে হয়। ঈসা স্যার মন্তব্য করলেন, আমি তো শুনে এসেছি যে তোমাদের চোখ সর্বদা লাল, এটা কি সত্য? ইবনে খাজের জবাব দিলেন, সর্বদা নয়। মানুষের চোখের মতো আমাদের চোখও নানা রঙের হয়। আমাদের কালো, হলুদ ও গাঢ় বাদামি চোখ আছে, ঠিক মানুষের মতোই। তবে আমাদের চোখের কালত্ব তোমাদের থেকে একটু ভিন্ন, প্রায়শই সাদাটে আভা নেয়। আমাদের চোখ সর্বদা লাল এই বিশ্বাস হয়তো তাদের চোখ থেকে বের হওয়া সূক্ষ্ম রশ্মির কারণে হয়। এটা দেখতে ভয়ঙ্কর নয়, বরং এক ধরনের সৌন্দর্য আছে। তিনি যোগ করলেন, আমাদের কান ঘোড়ার কানের মতো গঠন বিশিষ্ট, বিশেষ করে তাদের তীক্ষ্ণ আকৃতি। আমাদের কেউ কেউ বেড়ালের কানের মতো কান নিয়ে থাকে। মানুষ যদি ভালোভাবে লক্ষ্য করে, দেখবে বেড়ালের কান আসলে ঘোড়ার কানের মতো। তাই আমরা যখন কোনো রূপ ধারণ করি, আমরা বেড়াল, ঘোড়া বা বাঘের রূপ পছন্দ করি। তিনি যোগ করলেন, আমাদের নাক আমাদের মুখমণ্ডলের মাঝখানে থাকে, ঠিক তোমাদের মতোই, তবে সেটা মানুষের নাকের মতো তীক্ষ্ণ নয়। সাধারণত আমাদের নাক চ্যাপ্টা বা গোলাকার, ফিলিপিনো নারী পুরুষের নাকের মতো। তিনি আরও বললেন, মুসলিম জিনরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনানুযায়ী দাড়ি রাখে। আমাদের মধ্যে যাদের দাড়ি নেই তাদের পট মুখ বলা হয়। আমাদের চুল খুব ঘন, বিশেষ করে জিন নারীদের মধ্যে। পুরুষ জিনদের চুল অপেক্ষাকৃত মোটা এবং আমাদের অনেকেই টাক। জিন নারীদের চুল অত্যন্ত লম্বা, যা সৌন্দর্যের প্রতীক। তাদের কেউ কেউ এমন লম্বা চুল রাখে যে মাটি পর্যন্ত টানাটানি হয়। ঈসা স্যার জিজ্ঞেস করলেন, তোমাদের হাত পায়ের অবস্থা কেমন? ইবনে খাজের উত্তর দিলেন, আমাদের হাত তোমাদের মতোই, তবে আমাদের বাহু দেহের তুলনায় অনেক লম্বা। আমাদের আঙুলগুলো লম্বা এবং নখ আলাদা, আর আমাদের পায়ের গোড়ালির অবস্থান এবং আঙুলের তীক্ষ্ণতা তোমাদের থেকে ভিন্ন। ঈসা স্যার জানতে চাইলেন, তোমাদের কি হাড়, হৃদয়, পরিপাক বা শ্বাসতন্ত্র আছে? ইবনে খাজের জবাব দিলেন,
হ্যাঁ, তোমাদের মতোই আছে, যদিও আমাদের হাড় আমাদের চামড়া বা মাংসের তুলনায় বড়। আমরা অবিশ্বাস্য নমনীয়তার অধিকারী, যা তোমরা কল্পনাও করতে পারো না। আমাদের অন্যান্য অঙ্গগুলো বেশ ছোট, কিন্তু ঠিক তোমাদের মতোই কাজ করে। যদিও আমাদের শ্বাস নিতে তোমাদের মতো অক্সিজেনের প্রয়োজন পড়ে না। আমাদের পরিপাকতন্ত্র যা খাই তা প্রক্রিয়া করে এবং বর্জ্য দেহ থেকে নিষ্কাশিত হয়, কিন্তু তা কঠিন নয়, বরং ঘন বাষ্পের মতো। আমাদের মূত্র একটি গ্যাসীয় পদার্থ, অত্যন্ত শক্তিশালী চাপ সহ, কিন্তু হালকা এবং তোমাদের জগতে ফোয়ারা সদৃশ ধারার মতো। এই কারণেই কোনো মুসলিম ঘুমানোর আগে আল্লাহর নাম না নিলে একটি শয়তান তার কানে প্রস্রাব করতে পারে। ইমাম আল বুখারী রহমতুল্লাহে আলাইহে বর্ণিত একটি হাদিস আসলে ইবনে খাজেরের এই বর্ণনাকে সমর্থন করে। এই হাদিসে এমন এক ব্যক্তির কথা উল্লেখ আছে যে রাতে না জেগে ঘুমিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এক শয়তান তার কানে প্রস্রাব করেছে। সহিহ মুসলিম ও অন্যান্য হাদিস সংকলনে একই রকম বর্ণনা পাওয়া যায়, যেখানে নবীজি বলেছেন শয়তান তার কানে প্রস্রাব করেছে। চলুন সামনে আগাই। ঈসা স্যার তারপর জিজ্ঞেস করলেন, শয়তান বা জিনদের কি শিং থাকে? ইবনে খাজের উত্তর দিলেন, প্রতিটি জিনের দুটি শিং আছে, কিন্তু সেগুলো আমাদের ছোট দেহের সাপেক্ষেও অত্যন্ত ক্ষুদ্র। ঈসা স্যার জিজ্ঞেস করলেন, এর মানে কি আপনারও দুটি শিং আছে? ইবনে খাজের নিশ্চিত করলেন, হ্যাঁ, কিন্তু সেগুলো খুবই ছোট, আরবি নুন অক্ষরের মতো ছোট এবং লম্বা নয় যেমন মানুষ কল্পনা করে। ঈসা স্যার জিজ্ঞেস করলেন, ইবলিসের শিং কি ছোট নাকি বড়? ইবনে খাজের উত্তর দিলেন, তার দেহের অনুপাতে বড়। ইবলিস খুবই প্রাচীন, প্রথম মানুষের চেয়েও অনেক বেশি পুরনো। আমাদের জিনদের দেহ মানুষের দেহের মতোই দুর্বল, যা সময়ের সাথে আরও দুর্বল হয়ে পড়ে। ইবনে খাজেরের এই বর্ণনাও সত্য, কারণ শয়তানের শিং সম্পর্কিত একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যখন উদিত হয় তা শয়তানের দুটি শিংয়ের মধ্য দিয়ে ওঠে এবং যখন অস্ত যায় তা শয়তানের দুটি শিংয়ের মধ্য দিয়েই অস্ত যায়। সুতরাং এই সময়গুলিতে তোমরা নামাজ পড়ো না। এরপর ঈসা স্যার জানতে চাইলেন, তোমাদের চামড়ার রং কেমন? ইবনে খাজের ব্যাখ্যা করলেন, বিভিন্ন রকম, ঠিক মানুষদের মতোই, তবে বেশিরভাগই মানুষদের চেয়ে গাঢ় কালো চামড়া বিশিষ্ট। আমাদের চামড়া ঘন কৃষ্ণবর্ণ এবং মাংসের সাথে লেগে থাকে, তোমাদের মহিষের চামড়া ও মাংসের মতো, যদিও অনেক বেশি মোটা। আমাদের কেউ কেউ আরও মোটা চামড়া নিয়ে জন্মায়। সুবহানাল্লাহ, আমাদের মধ্যে সাদা ও লাল চামড়ার জিনও আছে। আমাদের মধ্যে রঙের বৈচিত্র্য অনেক। ঈসা স্যার বললেন, তবুও আমরা তোমাদের দেখতে পাই না। ইবনে খাজের জবাব দিলেন, হ্যাঁ, এটা বোধগম্য। আমাদের উৎপত্তি আগুন থেকে, যা একটি হালকা গ্যাস, তবে নির্দিষ্ট কিছু অবস্থায় আমরা দৃশ্যমান হতে পারি। ঈসা স্যার জিজ্ঞেস করলেন, কেমন অবস্থায়? ইবনে খাজের বললেন, আমরা একটি বস্তুগত ও দৃশ্যমান রূপ ধারণ করতে পারি, অথবা জাদুর প্রভাবে আমরা দৃশ্যমান হতে পারি। এছাড়াও কেউ যদি জাদু মিশ্রিত পানি পান করে, সেটিও আমাদের দেখা সম্ভব করে তুলতে পারে। আমরা নিজ ইচ্ছায়ও প্রকাশিত হতে পারি, অথবা এমন অন্যান্য পরিস্থিতিতে যেখানে আমরা অনিবার্যভাবে দৃশ্যমান হয়ে পড়ি। ইবনে ফাজেরের এই বর্ণনা সঠিক, যদিও জাদু মিশ্রিত পানির অংশটি নিশ্চিত করা যায় না, তবে তিনি উল্লেখ করা অন্যান্য শর্ত সত্য। জিনদের বিভিন্ন রূপ ধারণের ক্ষমতা আছে, যার মধ্যে মানুষের আকৃতি এবং কুকুর, বেড়াল, ঘোড়া, গাধা ও সাপের মতো প্রাণীর রূপও অন্তর্ভুক্ত। যখন তারা এমন রূপ ধারণ করে, আমরা তাদের দেখতে পাই। আমি তাদের এই ক্ষমতা সম্পর্কে আমার সিরিজের ৩য় পর্বে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আমাদের অনেকেরই ধারণা হতে পারে যে ইবলিস হলেন সব জিনের আদিপুরুষ, যেমন আদম আলাইহিসসালাম সব মানুষের আদিপুরুষ। এটি স্পষ্ট করতে ঈসা দাউদ ইবনে খাজেরকে জিজ্ঞেস করলেন, ইবলিস কি সমস্ত জিনের আদিপুরুষ, যেমন আদম আলাইহিসসালাম মানুষের? ইবনে খাজের দ্রুত জবাব দিলেন, না না, ইবলিস জিনদের বংশধর, তাদের আদিপুরুষ নয়। ঈসা স্যার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে জিনদের আদিপুরুষকে? ইবনে খাজের উত্তর দিলেন, আমার জানা মতে, এবং আল্লাহই ভালো জানেন, তার নাম জান। ঈসা স্যার জিজ্ঞেস করলেন, তাহলে ইবলিস, আল্লাহ তাকে অভিসম্পাত করুক, সম্পর্কে কি বলবেন? ইবনে খাজের ব্যাখ্যা করলেন, ইবলিস জানের একজন বংশধর। সে ফেরেশতাদের মতোই অত্যন্ত বুদ্ধিমান ছিল, কিন্তু পরে দুষ্টু এবং অহংকারী হয়ে যায়, যেমনটি আপনারা আল্লাহর বাণী থেকে জানেন। যখন তিনি ফেরেশতাদের বললেন, আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। সে জিনদের অন্তর্ভুক্ত ছিল এবং সে তার রবের আদেশ অমান্য করল। জিনরা কোথায় বাস করে?
জিনরা তাদের বেশিরভাগ শহর ও শাসনকেন্দ্র পানির উপর প্রতিষ্ঠা ও বসতি স্থাপন করেছে। তথাপি সমুদ্র ও নদীর গভীর অংশেও তাদের শহর এবং প্রশাসনিক কেন্দ্র রয়েছে। এছাড়াও তারা বিশাল মরুভূমি, দুর্গম স্থান, পর্বত ও তার খাদ, গুহা এবং অরণ্যে বাস করে। তাদের কেউ কেউ মানুষের বাসাবাড়ির ছাদ ও কক্ষেও বাস করে। অন্যদের মধ্যে আমাদের ঘরকেই তারা স্থায়ী আবাস বানান, সেটা ঘরের কোনো কক্ষ বা করিডরই হোক। মনেক শয়তানি জিনও গোসলখানা, নর্দমা এবং ময়লার নালায় বাস করে। জিনদের মধ্যেও ধর্ম আছে। তাদের কেউ কেউ ইহুদি, কেউ খ্রিস্টান এবং কেউ মুসলিম। খ্রিস্টান জিনরা খ্রিস্টান মানুষের বাড়িতে বাস করে, যদিও তাদের বেশিরভাগই গির্জায় থাকতে পছন্দ করে। একই কথা ইহুদি জিনদের ক্ষেত্রেও, যারা ইহুদি মানুষের বাড়ি ও প্রার্থনালয়ে বসবাস করে। তারা একে অপরকে প্রভাবিত করে। মুসলিম জিনরা সর্বদা এমন ঘর খোঁজে যেখানে বাসিন্দারা আল্লাহ তাআলার কাছে সমর্পিত, যারা প্রকৃত অর্থে মুসলিম এবং কেবল নাম সর্বস্ব মুসলিম নয়। যদি এসব মুসলিম জিন দেখে যে কোনো মুসলিম পরিবারের বাসিন্দারা আল্লাহর আদেশ মেনে চলছে না, তাহলে তারা দুঃখিত চিত্তে সেই বাড়ি ছেড়ে চলে যায় এবং এমন আরেকটি ঘর খোঁজে যেখানে বাসিন্দারা আল্লাহর অনুগত। ঈসা স্যার তখন ইবন খাজেরকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার বাড়িতে বসবাসকারী জিনদের দেখতে পাও? ইবন খাজের জবাব দিলেন, হ্যাঁ, আমি তাদের দেখতে পাই। আলহামদুলিল্লাহ, তারা সবাই মুসলিম। তাদের মধ্যে আছে সাফা ও মারিয়াম, দুজন জিন শিশু যারা জুবায়দা নামক এক জিন নারীর সন্তান। তাদের স্বামীর নাম মোহাম্মদ। বর্তমানে তাদের কিছু সন্তান আপনার বাড়ির ছাদে বসবাস করছে। ঈসা স্যার জানতে চাইলেন, মোহাম্মদ ও তার ভাই বোনেরা কি কখনো পাখি বা অন্যান্য প্রাণী দ্বারা বিরক্ত হয় যেগুলো আমার বাড়ির ছাদে থাকে? ইবন খাজের উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, তারা সারাদিন নিষ্কণ্টকে বসে থাকে। যখন আপনি খাবার তৈরি করেন, তারা নেমে এসে আপনার সাথে খায়। আপনি খাবার শেষ করে প্লেট সরিয়ে নিলে তারা আলহামদুলিল্লাহ বলে আবার ছাদে ফিরে যায়। রাত নেমে এলে তারা নামাজ পড়ে, তারপর ছাদে বসতে যায়। যখন তারা ক্লান্ত হয়, তখন নেমে এসে যেখানে ইচ্ছা চেয়ার, কার্পেট কিংবা বারান্দায় ঘুমিয়ে পড়ে। ঈসা স্যার জিজ্ঞেস করলেন, তারা কি কোনো প্রয়োজনে, ভ্রমণে বা অন্য কোনো কাজে বাড়ি ছেড়ে যায়? ইবন খাজের উত্তর দিলেন, হ্যাঁ, তারা আসে যায়। কখনো কখনো তারা মক্কার মসজিদুল হারাম বা মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। তারা বিদ্যুতের গতিতে ছেড়ে যায় এবং ফিরে আসে। ইবন খাজের তারপর বললেন, আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা দিচ্ছি। শয়তানরা খালি কূপ, নোংরা ও নোংরা স্থান খুব পছন্দ করে। তাই যখন তারা আজান শুনতে পায়, তারা দূরে সরে যায়, পানির নিকটবর্তী স্থানে চলে যায়। তারা হাত দিয়ে কান চেপে ধরে বা মাথায় কাপড় জড়িয়ে নেয়। তাদের কেউ কেউ নর্দমার গর্তে লুকিয়ে পড়ে। সেই জন্যই যখন আপনি অজু করতে বাথরুমে প্রবেশ করবেন, তখন বাম পা দিয়ে প্রবেশ করে এই দোয়া পড়বেন, আউযু বিল্লাহিল আজিম মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি অভিশপ্ত নর ও নারী শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইছি। মহিলাদের স্মরণ করিয়ে দিন, আল্লাহর নাম নেবা ও তার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা না করে টয়লেটের গর্তে ফুটন্ত পানি ফেলবেন না। কখনো কখনো সেই পানি শয়তানদের মেরে ফেলতে পারে এবং তাদের পরিবার, বাড়ির মালিক, বিশেষ করে যে মহিলা এটি করেছেন তার উপর প্রতিশোধ নেবার চেষ্টা করবে। যদি তারা নিজেদেরকে প্রকাশ করতে পারত বা তাদের দেহে প্রবেশ করতে পারত, তারা অবশ্যই তা করত। ইবন খাজেরের এই বর্ণনাও সত্য, কারণ এটি সহিহ বুখারী শরীফের একটি হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নামাজের আজান দেওয়া হয়, শয়তান পিছু হটতে হটতে এমন দূরত্বে চলে যায় যাতে আজান আর শুনতে না পায়, কিন্তু আজান শেষ হলে সে ফিরে আসে। ইকামত দেওয়া হলে সে আবার সরে যায়, কিন্তু ইকামত শেষ হওয়া মাত্র সে আবার ফিরে আসে। তখন সে নামাজ পড়া ব্যক্তির মনে কুমন্ত্রণা দিতে থাকে, তাকে নানা স্মরণ করিয়ে দেয়, এমন কিছু যা তার নামাজের স্মরণে ছিল না, যাতে সে ভুলে যায় কত রাকাত নামাজ পড়েছে। মূর্তি জিনদের প্রিয় স্থানগুলির একটি। ঈসা স্যার তার বইতে লিখেছেন, একবার আমার কাছে একটি পেন্সিল ধার ছিল যা একটি প্রাণীর মাথার আকৃতির ছিল। আমার মুসলিম জিন বন্ধুর প্রথম সাক্ষাতের সময় সে ঘরের মধ্যে এদিক ওদিক পায়চারি করছিল, ছাদের দিকে তাকিয়ে সালাম দিচ্ছিল। হঠাৎ সে পেন্সিল ধারটি লক্ষ্য করল এবং জোর দিয়ে বলল, ছুরি নিয়ে এখনই এর মাথা কেটে ফেলো, অথবা এটিকে এমনভাবে পাল্টে দাও যেন এটি আর মূর্তির মাথার মতো না থাকে। এ কথা বলার পর সে কড়া সুরে চিৎকার করে বলল, যেন কাউকে আদেশ দিচ্ছে, যা, এখান থেকে বের হয়ে যা।
আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এ কথা কেন বললেন? সে জবাব দিল, আমি এই পেন্সিলধারের মাথার উপর একটি দৈত্য বসে থাকতে দেখেছি। আমরা তখন পেন্সিলধারের মাথার ছবিটি ঢেকে দিলাম এবং দৈত্য সেখান থেকে সরে গেল। আমার মুসলিম জিন বন্ধু বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠোর শাস্তি পাবে সেই ব্যক্তি যে এমন ছবি তৈরি করে। তিনি জীবন্ত প্রাণীর ছবি ও মূর্তির কথাই বলেছেন। তিনি আরও বলেছেন, যে ঘরে মূর্তি বা ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আমি জিজ্ঞেস করলাম, ফটোগ্রাফের ব্যাপারটাই বাকি। সে উত্তম দিল, একই কথা, এগুলো দৈত্যদের আকর্ষণ করে, তাই সেগুলো দেওয়ালে টাঙিয়ে রেখো না বা খোলাভাবে রেখো না। যদি ম্যাগাজিন বা বইতে থাকে তাহলে সেগুলো উল্টে রাখো, যাতে ছবিগুলো দৃশ্যমান না থাকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, গতরাতে আমি আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু প্রবেশ করতে বাধা পেয়েছি, কারণ দরজায় ছবি ছিল, ঘরে একটি অলংকৃত পর্দা ছিল যাতে ছবি ছিল, এবং ঘরে একটি কুকুর ছিল। সুতরাং আপনি আদেশ দিন যেন ঘরের মূর্তির মাথা কেটে ফেলা হয়, যাতে তা গাছের আকৃতি পায়। পর্দাটি কেটে দুটি তাকিয়ার কভার বানানো হয়, যাতে মানুষ তার উপর হাঁটতে পারে, আর কুকুরটিকে বাইলে বের করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাই করলেন। তারপর ইসার স্যার ইবনে খাজেরকে জিজ্ঞেস করলেন, আপনি জিনদের আকর্ষণকারী চৌম্বকত্বের কথা বললেন, এটি কি প্রকৃত চৌম্বক নাকি বোঝানোর জন্য একটি উপমা মাত্র? ইবনে খাজের জবাব দিলেন, না না না, এটি আক্ষরিক অর্থেই একটি চৌম্বক। বাস্তবে দৈত্যরা এটাকে শুঁকে বের করে, যেমন তোমরা সুগন্ধি শোঁকো। তারা দূর থেকেই এটাকে দেখতে পায়, কারণ এই মূর্তিগুলো একটি আভা বা প্রতিপ্রভা বিকিরণ করে, যা তোমাদের মানুষের চোখে দৃশ্যমান হয় না। জিনেরা সেটা শনাক্ত করে যেমন কেউ মুখরোচক খাবারের সুগন্ধ পায়। এটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। প্রতিটি বস্তু, মূর্তিসহ, তার উপাদানের গঠন ও তাপমাত্রার উপর ভিত্তি করে তড়িৎচুম্বকীয় বিকিরণ নির্গত করে। পাথর, মার্বেল ও ধাতুর মতো উপাদান, যা প্রায়শই মূর্তিতে ব্যবহৃত হয়, তাদের স্বতন্ত্র পারমাণবিক গঠন রয়েছে, যা নির্দিষ্ট তড়িৎচুম্বকীয় কম্পন নির্গত করতে বা শোষণ করতে পারে, অথবা আলো, শব্দ বা তাপ থেকে পরিবেষ্টিত শক্তি প্রতিফলিত করতে পারে। এই বিকিরণগুলি মূর্তিটির একটি অনন্য ইএমএফ স্বাক্ষর তৈরি করে। যেমনটি আমরা জানি, জিন হল নিষ্প্রদীপ্ত আগুনের সৃষ্টি। এটি ইঙ্গিত করে যে তাদের অস্তিত্ব বস্তুর চেয়ে শক্তির সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ হতে পারে। যদি আমরা শার্কের মতো সত্তার সাথে তুলনা করি, যারা বিশেষায়িত অঙ্গ ব্যবহার করে বৈদ্যুতিক ক্ষেত্র শনাক্ত করে, জিনেরাও সম্ভবত স্বভাবগতভাবে ইএমএফ বা বিকিরণ অনুভব করার ক্ষমতা রাখে। আগুন সদৃশ শক্তি থেকে তৈরি হওয়ায় জিনেরা নির্দিষ্ট বিকিরণের সাথে অনুরণনিত হতে পারে। স্বতন্ত্র ইএমএফ বিকিরণকারী বস্তুগুলি তাত্ত্বিকভাবে কম্পনীয় অনুরণনের কারণে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। যেমন হাঙর অ্যাম্পিউলা অফ লরেঞ্জিনি ব্যবহার করে বৈদ্যুতিক ক্ষেত্র শনাক্ত করে, তেমনি জিনেরাও সূক্ষ্ম ইএমএফ বা বিকিরণ শনাক্ত করতে পারে। এই ক্ষমতার মাধ্যমে তারা মূর্তির মতো অনন্য শক্তি স্বাক্ষরযুক্ত বস্তু উপলব্ধি করতে সক্ষম। তাছাড়া কিছু পোকামাকড় আর প্রাণী মাইল দূর থেকে রাসায়নিক সংকেত শনাক্ত করে। এই সংকেত বিকিরণের মতোই খালি চোখে অদৃশ্য, কিন্তু পারস্পরিক ক্রিয়ার জন্য অপরিহার্য। মূর্তির প্রতি জিনদের আকর্ষণকে একটি অনুরণন ঘটনা হিসাবে চিন্তা করা যেতে পারে, যেখানে মূর্তির স্বতন্ত্র বিকিরণ ও শক্তির বৈশিষ্ট্য জিনেদের সংবেদনশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ। আরও উল্লেখ্য, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মূর্তি ধ্বংসের নির্দেশ দিয়েছেন। মক্কা বিজয়ের সময় তিনি খালিদ ইবনে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠান নাখলা নামক স্থানে, যেখানে আল উজ্জা নামক একটি দেবীর মূর্তি ছিল, যা কুরাইশ ও কিনানা গোত্র পূজা করত। খালিদ রহমতুল্লাহ আলাইহি ৩০ অশ্বারোহীর নেতৃত্বে সেখানে পৌঁছে মূর্তিটি ধ্বংস করেন। ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তিনি সেখানে আর কিছু দেখেছেন কিনা। খালিদ রহমতুল্লাহ আলাইহি না বললে তাকে জানানো হয় যে মূর্তি সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং তাকে আবার গিয়ে দায়িত্ব শেষ করতে হবে। খালিদ রহমতুল্লাহ আলাইহি আবার নাখলায় গিয়ে এবার আরেকটি মূর্তি দেখতে পান এবং সেখানে তিনি এক বিবস্ত্রা, এলোমেলো চুলওয়ালা একটি কৃষ্ণবর্ণা হাবশী নারী দেখতে পান। তিনি তরবারি দিয়ে তাকে আঘাত করে 2 টুকরো করে ফেলেন। প্রখ্যাত ইসলামী পণ্ডিত সাফিউর রহমান আল মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী খালিদ রহমতুল্লাহ আলাইহি আবার ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা জানান। নবীজি তখন নিশ্চিত করেন যে দায়িত্ব সম্পূর্ণ হয়েছে এবং বলেন সেই কৃষ্ণবর্ণা হাবশী নারীই ছিল আসল আল উজ্জা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল উজ্জা ছিল এক শয়তানি জিন।
এই ঘটনা প্রমাণ করে যে শয়তানদের মূর্তির সাথে নিশ্চিতভাবে একটি সম্পর্ক রয়েছে। শিশুদের খেলনা যদিও মূর্তির মতো আকৃতির হয়, সেগুলো অন্য মূর্তিগুলোর মতো জিনদের আকর্ষণ করে না, বিশেষ করে যখন শিশুরা সেগুলো নিয়ে খেলে। এই পার্থক্যের পেছনের কারণ কেবল মহাজ্ঞানী আল্লাহই ভালো জানেন। ইবনে খাজের উপদেশ দিলেন, সতর্ক থাকুন এবং আপনার বাড়িতে কোনো ঘর বা স্থান খালি বা অব্যবহৃত রাখবেন না, সেটা ঘুমানোর জায়গা হোক বা আল্লাহর জিকিরের স্থান হোক। আপনি যদি আপনার শয়নকক্ষের মতো কোনো স্থান খালি রাখেন, একটি শয়তান সেখানে স্থান নিয়ে শূন্যতা দখল করতে পারে। এই উপদেশ সহিহ মুসলিম শরীফের একটি হাদিস দ্বারা সমর্থিত, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কক্ষটি পুরুষের জন্য, দ্বিতীয়টি তার স্ত্রীর জন্য, তৃতীয়টি মেহমানের জন্য, আর চতুর্থটি শয়তানের জন্য। জিনেদের জীবন মানুষের জীবনকেই অনেকাংশে প্রতিফলিত করে। তাদের মধ্যেও ভালোবাসা ও ঘৃণা, একমত ও বিরোধ, স্নেহ ও শত্রুতা বিদ্যমান। তাদের আনন্দের অনুভূতি ও সামাজিক রীতিনীতি নিজেদের মধ্যেই ভিন্ন হয়, যা এক দল থেকে অন্য দলে, এক পরিবার থেকে অন্য পরিবারে, এক শহর থেকে অন্য শহরে এবং এমনকি এক দেশ থেকে অন্য দেশেও আলাদা হতে পারে। জিনদের গর্ভধারণের সময়কাল মানুষের চেয়ে দীর্ঘ, যা প্রায় 15 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তারা সাধারণত 7 থেকে 9টি সন্তানের জন্ম দেয়, যদিও কোনো কোনো ক্ষেত্রে 12টি পর্যন্ত হতে পারে। জিন ও মানুষের মধ্যে বিবাহের সম্ভাবনা প্রায় অসম্ভব বলে গণ্য করা হয়, কারণ তাদের প্রকৃতিগত মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে এ বিষয়টি স্পষ্ট করেছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এই আয়াতটি জিন ও মানুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, যা নির্দেশ করে যে মানুষ মানুষ নিয়েই এবং জিন জিন নিয়েই বসবাসের জন্য নির্ধারিত। ইবন খাজের উল্লেখ করেছিলেন যে জিন ও মানুষের মধ্যে বিবাহ একমাত্র তখনই সম্ভব হতে পারে যখন জিনটি মানুষের রূপ ধারণ করে। তবে এমন ঘটনাও অত্যন্ত বিরল। এমনকি এমন ক্ষেত্রেও উভয় প্রজাতির মধ্যে বিশাল জৈবিক পার্থক্যের কারণে এই মিলন থেকে সন্তান জন্মগ্রহণ করা অসম্ভব। চূড়ান্তভাবে এমন বিষয়গুলোর প্রকৃত সত্য কেবল আল্লাহই জানেন, এবং তিনিই ভালো জানেন কি সম্ভব আর কি নয়। এই অধ্যায় শেষ করার আগে আমি একটি চমকপ্রদ ঘটনা আপনাদের সাথে ভাগ করতে চাই, যা 1979 সালের 26শে মার্চ সোমবার প্রকাশিত হয়েছিল। যদিও এই বর্ণনার সত্যতা অনিশ্চিত, তবে যদি এটি সত্য হয় তাহলে এটি একটি জোরালো প্রমাণ হতে পারে যে জিনরা উচ্চতর মাত্রার সত্তা, যারা নানা ক্ষেত্রে মানুষের চেয়ে অগ্রগামী জ্ঞান রাখে। কুয়েতের দৈনিক পত্রিকা আল কাবাস তাদের একটি সংকলনে এই কাহিনী প্রকাশ করে। এটি একটি কপটিক খ্রিস্টান পরিবারের এক নারীর গল্প, যিনি 5 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার নাম ছিল সামায়া ওয়াদি, বয়স 57 বছর, বাসিন্দা কায়রুর উপশহর মানিয়ালে। একদিন তিনি তীব্র মাথা ব্যথার সাথে প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করেন। তার স্বামী সাফওয়াত গির্গিস তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে ডাক্তাররা ক্যান্সার শনাক্ত করেন। তবে তারা জানান অস্ত্রোপচার সম্ভব নয়, কারণ ক্যান্সারটি তার পেটের ভেতরে একটি ক্ষুদ্র শিরায় লুকিয়ে আছে। কোনো চিকিৎসা সমাধান না পেয়ে তাকে বাড়ি ফেরত দেওয়া হয়। 1 মাস পর সামায়া 1 মাসব্যাপী কোমায় চলে যান। এই সময়ে ডাক্তাররা গ্লুকোজ ইনজেকশন ও রক্ত সঞ্চালনের মাধ্যমে তাকে জীবিত রাখেন। যখন তিনি অবশেষে চেতনা ফিরে পান, তখন দেখতে পান তিনি পক্ষাঘাতগ্রস্ত। অসহায় স্বামী এক পাদ্রীর সাহায্য নেন, যিনি তাকে কিছু নির্দিষ্ট ধর্মীয় আচার পালনের নির্দেশ দেন। দুর্ভাগ্যবশত এসব চেষ্টা ব্যর্থ হয়। ক্যান্সারটি তার লিভারেও ছড়িয়ে পড়ে এবং ডাক্তাররা পরিবারকে জানান যে তার সময় অত্যন্ত অল্প। এই কঠিন সময়ে এক মুসলিম প্রতিবেশী, যিনি তখনই হজ থেকে ফিরেছেন, পরামর্শ দেন যে সামায়া কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করুক। এই পরামর্শ অনুসরণ করে তিনি কিছুটা স্বস্তি অনুভব করেন এবং মাসের পর মাস প্রথমবারের মতো ঘুমাতে সক্ষম হন। তার স্বামী কোরআনের রেকর্ডিং এনে তাকে নিয়মিত শোনাতেন। 1978 সালের নভেম্বরের এক রাতে সামায়া একটি অদ্ভুত অনুরোধ করলেন। তিনি তার স্বামীকে বলেন সবচেয়ে উৎকৃষ্ট পারফিউমের একটি বোতল কিনে আনতে এবং সমস্ত শরীর সেগুলো দিয়ে ধুয়ে ফেলতে সাহায্য করতে।
এরপর তিনি স্বামীকে আলো বন্ধ করে তাকে একা রেখে যেতে বলেন, কারণ তিনি সম্পূর্ণ অন্ধকার অনুভব করতে চান। তিনি সম্ভবত তার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন মনে করে স্বামী তার জন্য মুক্তির প্রার্থনা করেন এবং তার ইচ্ছা মেনে নেন। পরের সকালে যখন স্বামী তার দরজায় কড়া নাড়লেন, কোনো সাড়া মিলল না। জোর করে দরজা খুলে তিনি এক অবিশ্বাস্য দৃশ্যের মুখোমুখি হলেন। সামায়া অচেতন অবস্থায় শুয়ে আছেন। তার উপরের শরীর চিকিৎসা ব্যান্ডেজে জড়ানো, নিচের শরীর সাদা চাদরে ঢাকা। হতবাক ও বিভ্রান্ত স্বামী তাদের সন্তান ও প্রতিবেশীদের ডেকে এই দৃশ্য দেখালেন। শীঘ্রই তিনি ডাক্তারদের ডাকেন, যারা মেডিকেল পরীক্ষা করে বিস্মিত হয়ে দেখেন যে অত্যন্ত সূক্ষ্ম একটি অস্ত্রোপচারের প্রমাণ রয়েছে। তারা তাকে আরও পরীক্ষার জন্য হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। হাসপাতালে ডাক্তাররা ঘোষণা দিলেন যে তার পেট ও লিভার থেকে ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেছে। রহস্যজনক এই অপারেশনটি সম্পূর্ণ সফল বলে মনে হচ্ছিল। যখন সামায়া চেতনা ফিরে পান, তিনি আলকাবাসের একজন প্রতিনিধির কাছে তার অবিশ্বাস্য অভিজ্ঞতা বর্ণনা করেন, যিনি তাকে কায়রোতে দেখতে যান। অশ্রু সংবরণ করতে তিনি বর্ণনা করেন যে রহস্যময় ঘটনার রাতে তিনি কুরআনের আয়াত তিলাওয়াত করতে করতে ঘুমিয়ে পড়েছিলেন। মধ্যরাতের দিকে তিনি একটি অদ্ভুত অনুভূতি সচেতন হন। অর্ধ সচেতন অবস্থায় তিনি অনুভব করলেন যেন তিনি সম্পূর্ণ অনাবৃত এবং অদৃশ্য কোনো সত্তা তার বিছানার চারপাশে ঘিরে রয়েছে। তিনি তাদের মুখ দেখতে পারেননি, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করেছিলেন। তিনি তার পেট ব্যথাহীনভাবে খুলে যাওয়ার সেই অবাস্তব অভিজ্ঞতার বর্ণনা দেন। অদৃশ্য হাতগুলো যত্ন সহকারে আক্রান্ত অংশগুলো সরিয়ে ফেলছিল এবং তার ক্ষতস্থান ব্যান্ডেজ করা হচ্ছিল। তার মুখে একটি তুলার বল রাখা হয় এবং তিনি 3 দিন ব্যাপী কোমায় চলে যান। বিশ্বাস করা হয় যে এই সত্তাগুলো ছিল মুসলিম জিন, যারা চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত উন্নত। সামায়ার মতে তার পেট কাটা খুলে যাওয়ার সময় তিনি কোনো ব্যথা অনুভব করেননি, যা ইঙ্গিত করে যে এই সত্তাগুলো মানুষের বোধের ঊর্ধ্বে কোনো পদ্ধতিতে কাজ করেছিল। এই অসাধারণ ক্ষমতা প্রমাণ করে যে তারা সম্ভবত একটি উচ্চতর মাত্রায় বসবাস করে, যেখানে তারা মানুষের দেহের সাথে এমনভাবে মিথস্ক্রিয়া করে যা আমাদের প্রাকৃতিক বাস্তবতার সীমানা অতিক্রম করে। তাদের দক্ষতা ও বিশেষজ্ঞতা তাদের অত্যন্ত দীর্ঘ আয়ুর জন্য দায়ী হতে পারে, যা তাদের বিপুল জ্ঞান অর্জন ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে নিপুণতা অর্জনের পর্যাপ্ত সময় দেয়। এমন দীর্ঘ আয়ু তাদের উন্নত মাত্রিক অস্তিত্বের সাথে মিলিত হয়ে তাদেরকে মানুষের ক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া এবং আশ্চর্যজনক নির্ভুলতার সাথে জটিল কাজ সম্পাদনে সক্ষম করে। ইবন খাজের একদিন একটি চমকপ্রদ বর্ণনা শেয়ার করেছিলেন, যেখানে তার পিতা তাকে নিয়ে শয়তানকে দেখতে গিয়েছিলেন। শয়তান আসলে দেখতে কেমন, সে কিভাবে তার নিজের জগতে এবং আমাদের পৃথিবীতে কাজ করে, শয়তান কিভাবে মানুষের মনকে পরিচালনা ও প্রভাবিত করে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা মানবতার এই চিরশত্রুর প্রকৃতি নিয়ে গভীরভাবে অনুসন্ধান করব।